আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনি কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের দিনে কি করব তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো, চলেন দেখা যাক। যেহেতু আমার কোয়েল পাখির খামারে 75টা পাখি ছিল, 30টা মহিলা ছিল এবং 45টা পুরুষ ছিল, তাই আমি 28টা পুরুষ পাখি বেচে দিলাম। বেচে দেওয়ার পর আমার খামারে আছে 47টা পাখি। যেহেতু পাখিগুলো বেচে দিয়েছি তাই আমি চলে গেলাম দাপুনিয়া বাজারে। যেহেতু হাটের দিন ছিল, এসে দেখি বেশি দামের পাখি। ওই ভাইয়ের সাথে কথা বললাম, জিরো বাচ্চার দাম কত? ভাইয়ে বলল 10 টাকা। তাই আমি চিন্তা করে দেখলাম বড় পাখির দাম বেশি, কারণে জিরো বাচ্চার কথা বলে নিলাম। এরপর কবে পাওয়া যাবে? ভাইয়ে বলল কালকেই পাওয়া যাবে। ভাইকে জিজ্ঞাসা করলাম আপনার বাসা কোথায়? ভাইয়ে বলল পৈঠালিচর। এরপর নাম্বার নিয়ে চলে আসলাম। আপনারা সবাই ভাবতেছেন যে দাপুনিয়া বাজারে গেছিলাম কিন্তু বাট ভিডিও করি নাই, কারণ আমি শিওরই না যে বাচ্চা পাবো কিনা, তাই আমি ভিডিও করতে পারি নাই। যেহেতু কালকের কথা বলছে তাই তারপরের দিন আমরা বের হয়ে গেলাম দুপুর বেলা। তাই যেহেতু আমরা পড়াই গ্রামের কাছাকাছি চলে আসছি, তা আপনারা দেখতে পারতেছেন। মানে গ্রামের একটা ঐতিহ্য আছে যেটা গাংপারে বলে, যে হাপ্পু পার হয়ে আমরা চলে যাব। যেহেতু আমরা অনেক দিন ধরে হাপ্পু দিয়ে আমরা পার হই নাই, তাই আমরা হাপ্পু দিয়ে পার হয়ে চলে যাব ওই পারে, যেহেতু ভাইয়ের খামার ওদিকে। আপনারা আরেকটা জিনিস ভাবতেছেন কেন আমার চেহারা ভিডিও করতে পারি নাই, কারণ আমি গাড়ি চালিয়ে আসছি, তাই আমি ভিডিও করতে পারি নাই নিজে। আলহামদুলিল্লাহ, অনেক বড় খামার। ভাইয়ের খামারের জন্য সবাই দোয়া করবেন এবং কি আমার জন্য দোয়া করবেন, আমি যেন বড় করে খামার দিতে পারি আর আমার খামারের জন্য ইনকিউবেটর নিতে পারি। যেহেতু ভাইয়ের খামার থেকে কোয়েল পাখির বাচ্চা নিব এবং কি ভাইয়ের কোয়েল পাখির বাচ্চার বোর্ডার করে গিয়ে দেখি 1800 পাখি বোর্ডার চলতেছে, 7 দিনের বাচ্চা। যেহেতু বাচ্চা নিব তাই ভাইয়ের ইনকিউবেটর ঘরে চলে আসলাম বাচ্চা নেওয়ার জন্য। ইনকিউবেটরের ঘরে এসে দেখি বিরাট বড় একটি ইনকিউবেটর মেশিন। ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই এই ইনকিউবেটর কোথা থেকে বানিয়েছেন? ভাই বলল আমার নিজের হাতে বানিয়েছি। ভাইয়ের সাথে ইনকিউবেটরের জন্য কথা বললাম, ভাই একটু পরামর্শ দিল, ইনকিউবেটর কেনার চেয়ে নিজের হাতে বানিয়ে নাও, নিজের মতো করে, যদি না পারো আমি বানিয়ে দিব। এরপর ইনকিউবেটর ঘরে আসার পর নেওয়ার জন্য বাচ্চাগুলো জুড়িতে নিয়ে নিলাম এবং কি ইনকিউবেটরের পরামর্শ দেওয়ার জন্য অনেক ভালো লাগছে। মানে আমারও চিন্তা ভাবনা হইতেছে যে নিজের হাতে বানিয়ে নিব। এরপর বাচ্চাগুলো নিয়ে চলে আসলাম আমার খামারে। বোর্ডার তৈরি করে বাচ্চাগুলো দিয়ে দিলাম বোর্ডারে। দেওয়ার পর লাইসোভিট ওষুধ পানিতে নিয়ে দিলাম। সবাই আমার খামারের জন্য দোয়া করবেন। যেহেতু আপনাদের সবাই জন্য দোয়া রইল এবং কি আমার জন্য দোয়া করবেন। আজকের মতন এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।